হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের স্কুলে অনুষ্ঠান ছিল 21 ফেব্রুয়ারি। অনুষ্ঠানে যোগদান করার জন্য আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি রওনা দিয়ে দিলাম। তো আমাকে সকালে ইসলাম ফোন দিয়েছিল যে তাড়াতাড়ি আয়, ওরা নাকি আসে বসে আছে, এই জন্য আমিও সকাল সকাল বের হয়ে গেলাম। তো এরপর সকালে রাস্তায় উঠে দেখি যে গাড়ি একটা পেয়ে গেছে, তো গাড়িতেও করে আমি বাজারে চলে আসলাম। তো বাজারে আসার পরে যাওয়ার পথে দেখলাম আকাশ দিয়ে আর কি এক ঝাঁক পাখি উড়ে যাইতেছে। এরপর পাখি দেখতে দেখতে চলে আসলাম স্কুল মাঠের সামনে। তো স্কুল মাঠের সামনে আসার পর স্কুলের মধ্যে আর কি মাঠের ভিতরে নেমে গেলাম। তো নেমে যাওয়ার পর দেখি ওরা তিনজন আসছে, নাইম, সাইদ এবং ইসলাম। তো এরপরে আমি আর কি ওদের সাথে আর কি দেখা করতে যাবো। তো এর মধ্যে আমি উপরের দিক তাকাইছি, দেখি হাসান কাকা আর কি বাহিরে শুয়ে আছে। তো ওনাকে একটু ভিডিও করলাম এবং ডাক দিলাম যে বাহিরে শুয়ে আছেন কেন রৌদ্রের মধ্যে? তো বললো যে শীত করতেছে, এই জন্য রৌদ্রে সকাল সকাল রৌদ্রের মধ্যে শুয়ে আছে। তো এরপর সাইদ ওরা কিনারে আসলো, দেখি ওরা ঝাড়ু নিয়ে আর কি সম্ভবত শহীদ মিনার পরিষ্কার করছে। তো ওরা দুইজন এবং নাইম তিনজনে মিলেও শহীদ মিনার পরিষ্কার করছে। এর মধ্যে নাইনের ওরা ছোটো ভাই কয়েকটা আসছে। তো এরপর আমি ওদের বললাম যে তোরা শুধু আমরা এই কজনে আসছি, আর আমাকে তো সকাল সকাল ফোন দিয়েছি। তো এর মধ্যে থেকে আমাদের কাজী স্যার চলে আসছে, কাজী স্যারের সাথে ইমন আর সাকিব আসছে। তো ওদের হাতে আর কি স্যার ফুল নিয়ে আসছিলো একটা সাজানোর জন্য। তো এই জন্য আর কি স্যার মনে হয় একটু সকাল সকাল আসছে, তাছাড়া অন্য স্যাররা তেমন আসে নাই। তো 21 ফেব্রুয়ারি যেহেতু এর জন্য আর কি ফুল দিয়ে শহীদ মিনারে যেহেতু সবাই ফুল দেয়, এই জন্য ফুলের জন্য আমরা করতেছিলাম, একটা তোড়া বানাবো, এর জন্য স্যারের কাজে সাহায্য করতেছিলাম। তো এটা আবার আমরা করার পরে স্যার করতেছিল, সে আর কি দাগ দিয়ে আর কি করে জানে আনছে। তো এরপর আমরা ওইগুলো হয়ে গেলে তো আমরা ওইখান থেকে বের হয়ে গেলাম। ওইখান থেকে আমরা আবার ফুল নিয়ে আসছিলাম, কিছুটা একটা নিয়ে এসেছিলাম স্যারের ওইখান থেকে ফুল। তো এরপর নিচে আসার পর দেখি এর মধ্যে অনেকেই চলে আসছে। আসলে আমরা সকলেই জানি যে 1952 সালে রফিক, শফিক, জব্বার সহ অনেক নাম না জানা রক্তের মাধ্যমে এবং তাদের জীবনের মাধ্যমে আমরা এই বাংলা ভাষা পেয়েছি। এজন্য এই 21 ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি, তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের জন্য দোয়া করার জন্য। তো এর মধ্যে চলে আসছে আমাদের আলিমুজ্জামান স্যার। তো স্যারের সাথে দেখা করতে গেলাম। তো অনেকদিন পরই আর কি 4-5 দিন পর স্যারের সাথে দেখা। তো স্যার বললো যে কেমন আছিস তোরা? তো আমরা সকলে বললাম যে ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? তো স্যারের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমাদের লাইন আপ শুরু হয়ে গেল। আর লাইন আপের পরে আর কি আমাদের শহীদ মিনারে সকলে ফুল দিবে। তো এই জন্য আর কি আমি এখানে চলে গেলাম ভিডিও করার জন্য। তো প্রথমে আমাদের শিক্ষকবৃন্দ এবং সভাপতি, স্কুলের সভাপতি এবং অন্যান্য কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, হেড স্যার সহ সকলে ফুল দিল। এরপর তাদের ফুল দেওয়া হলে ক্লাসব্যাপী সকল ছাত্রছাত্রীবৃন্দও ফুল দিল। তো এরপর আমাদের একটা অনুষ্ঠান ছিল, তো এখানে বক্তব্য এবং রচনা দেওয়ার ছিল। তো ওইখানে আমিও বক্তব্য দিয়েছিলাম, কিন্তু কোনো পুরস্কার পাই নাই যেহেতু। তো এরপর এখানে আবার সাইদ একটা কি জানি আঁকাইছিল, আঘাতপ্রাপ্ত লাভ না কি জানি। তো এরপর আমাদের বক্তব্য শেষ হলে আমাদের স্যাররা দিতেছিল। তো প্রথমে দিয়েছিল খায়ের স্যার এবং এরপরে দিল আমাদের হেড স্যার। তো এর মধ্যে আমরা আর কি তাদের বক্তব্য শুনতেছিলাম এবং এরপর আমাদের স্যারদের বক্তব্য দেওয়া শেষ হলে এরপর স্কুলের সভাপতি জনাব জাহিদুল হাসান লাবলু অ্যাডভোকেট, তিনি বক্তব্য দিলেন। তো তাদের বক্তব্য শেষ হওয়ার পর আর কি সকলের নামে একটা দোয়া হবে। তো দোয়ার আগে প্রথমে সূরা কিরাত পড়ে নিতেছিল এবং প্রথমে একটা মিলাদ পড়ে নিছে। তো প্রতি বছরই এরকম একটা মিলাদ হয়। তো এরপরে আর কি মোনাজাত হলো এবং শহীদদের জন্য দোয়া হলো। তো আমরা সকলেই আর কি সেই দোয়ায় অংশগ্রহণ করছি। তো এরপর দোয়া হয়ে গেলে আর কি আমরা স্কুল থেকে বের হয়ে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো বাড়ির উদ্দেশ্যে ওরা সকলে আর কি বাজার থেকে চলে গেছে। তো এরপর আমি, মোহাম্মদ আর একটা ছেলে ছিল আসতেছিলাম। তো আসার পথে আর কি দেখি যে আমাদের ওইখানে আর কি মাটি কাটতেছে। তো ওই গাড়িতে করে আমি আর কি চলে আসছি বাড়িতে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ব্লগগুলো কেমন হয় আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।